কিন্তু আমি একটি কথাই বলবো, যেহেতু আপনি বিভাগের দায়িত্বে আছেন, আমরা এই কুমিল্লা মালয়েশিয়া ফোরামের পক্ষ থেকে আমাদের একটা দাবি থাকবে, সেই দাবি থাকবে আমরা কুমিল্লা বিভাগ চাই। উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মালয়েশিয়া শাখা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা ৩ মুরাদনগর উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অত্যন্ত কর্মীবন্ধন, যার নাম মালয়েশিয়া, একজন সফল ব্যবসায়ী, যিনি তার সকল দুঃখে সুখে জোরবারু থেকে পেনাং পর্যন্ত, যার ওনার হাজারো কর্মী যার জন্য দোয়া করেন, তিনি প্রবাসী মন জয় করেছেন। আমাদের প্রিয় নেতা, আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুল আজিজ মোল্লা ভাই। জনাব আব্দুল আজিজ মোল্লা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম মালয়েশিয়া শাখা কর্তৃক আজকে আমার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক হাজী মুস্তাক মিয়া সাহেব, এবং উপস্থিত আজকে আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, আজকে প্রধান বক্তা ওলিউল্লাহ জাহিদ, মালয়েশিয়া বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এবং আমার অত্যন্ত কাছের লোক, যার হাত ধরে আজকে আমরা এই প্রান্তে এসেছি, যার নাম না বললে হয়, মালয়েশিয়া বিএনপি সিনিয়র সহসভাপতি এবং বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মাহবুব আলম শাহ। আরও উপস্থিত আছেন আমার পাশে আমার বন্ধু রহিম, মুরাদনগর এবং মুরাদনগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, এবং আমার ছোট ভাই অনেকে আছেন, ইঞ্জিনিয়ার শাহজালাল ভাই আছেন, আনোয়ার ভাই আছেন, এবং মালয়েশিয়া বিএনপি বগিবিন্তাক বিএনপি সেলিম ভাই আছেন, এবং আজকে যে সঞ্চালনা করতেছে যে আবু কাহির স্যার অত্যন্ত পরিশ্রম করতেছে, তাকে আমি আজকে এই মঞ্চে সকলের পক্ষ থেকে আমি তাকে অভিনন্দন দিচ্ছি। আসলে আজকে আমি কিছু না, এই তো আমার প্রধান অতিথি বলে গেছে, আমার ভাইয়ের সামনে আমরা কথা বলবো এই সাহসও কিন্তু এখন হয় না, কারণ আমি যখন শিশু তখনই কিন্তু আমি এই ভাইয়ের নাম জানি, আমরা জানি। কিন্তু আমি একটি কথাই বলবো, যেহেতু আপনি বিভাগের দায়িত্বে আছেন, আমরা এই কুমিল্লা মালয়েশিয়া ফোরামের পক্ষ থেকে আমাদের একটা দাবি থাকবে, সেই দাবি থাকবে আমরা কুমিল্লা বিভাগ চাই। সেটা যেহেতু আপনি বিভাগের দায়িত্বে আছেন, আর এই মেসেজটা আপনি যেভাবে পারবেন, যে মালয়েশিয়া ফোরামের পক্ষ থেকে আপনি এটা পৌঁছাবেন, স্বয়ং তারেক সাহেব জানলো আমাদের আরো খুশি হবে যে তারা কুমিল্লাটা, কারণ কুমিল্লা একটা ব্যঙ্গ করে কথা বলেছিল, সেটা আপনারা হয়তো জানেন। শেখ হাসিনা বলছিল কু কু কু, সেই জন্য আমরা চাচ্ছি কুমিল্লা বিভাগ হোক, সেইটা আমাদের দাবি। আর আমি কিছু বলবো না, আরেকটা কথা বলতে চাই। আপনি জানেন, আমরা যারা এখানে আছেন, আপনারা 31শে অক্টোবরের মধ্যে আপনারা এখানে ভোটে নিয়ন্ত্রণ করতে পারবেন। আমাদের কিন্তু হয়তো আমার সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ উনিও জানে, আমরা এখান থেকে কিন্তু ভোট দিতে পারবো। আপনারা জানেন, এখানে যদি 100% বাঙালি হয়, 70% বাঙালি আমরা কিন্তু আছি কি বিএনপি। আমরা একটা অ্যাপস তৈরি করতেছি, ওই অ্যাপস এর মাধ্যমে আপনারা কিন্তু নিজেরাই কিন্তু নিয়ন্ত্রণ করতে ভোটার নিয়ে করতে পারেন। যদি না পারেন, আমরা মালয়েশিয়া বিএনপির পক্ষ থেকে আমরা উদ্যোগ নিচ্ছি, এবং অ্যাম্বাসির মাধ্যমে কিন্তু আপনারা ভোট উঠাতে পারবেন, কারণ একটা ভোটে কিন্তু অনেক কিছু। আমি শুধু মালয়েশিয়া নিয়ে কথা বলতেছি, আমি অন্য কিছু কথা বলি না। আর একটা কথাই বলবো আমি মুরাদনগর নিয়ে, যেটা আমার সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ বলে গেছে, কারণ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকোবাস সাহেব, আপনারা জানেন 2008-এ যখন নির্বাচন হয়ে, যখন বিএনপি যে কোনো কৌশলে যখন বরাডুবি করে, কুমিল্লাতে 2টা আসন পেয়েছিল। এক পেয়েছিল কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকোবাস, আর একটা পেয়েছিল MK আনোয়ার। তাহলে এই জনপ্রিয়তা, উনি 13 বছর দেশের বাইরে থেকেও, আপনি যেহেতু বিভাগীয় মধ্যে দায়িত্ব আছেন, আপনি জানেন যখন বিভাগে কোনো আন্দোলন হয়, কোনো মিছিল হয়, আপনি জানেন মুরাদনগর থেকে সবচেয়ে বেশি গণগোষ্ঠী নিয়ে আমরা কুমিল্লা হাজির হই, কারণ কাইকোবাস দাদার এমন জনপ্রিয়তা, উনি যদি বাহিরেও থাকে, ওনার কর্মীরা কিন্তু একজন কিন্তু কাইকোবাস হয়ে কিন্তু এই সংগ্রাম করে। আপনার কাছে
নামিয়ে জানাবো। শুধু আমাদের কাইকোবাদ দাদার একটা গন্ধ আছে, আপনি জানেন এখানে একটা গন্ধ আছে মুরাদনগরে, একটা পিচ্চি, তাকে আমি পিচ্চি বলি। সেই পিচ্চি কিন্তু অনেক ষড়যন্ত্র করতেছে, সেই জন্য কিন্তু আমরা আপনাদের কাছে জানাচ্ছি। আপনি জানেন আপনি যখন ব্যাংক করছিলেন, আমাদের আলহাজ কাজী শাহ মোফাজ হোসেন কাইকোবাদ দাদা কিন্তু আমাকে বলছে, আজিজ আমার প্রিয় নেতা কিন্তু যাচ্ছে, এবং আমাদের কচুয়া মাটি ও মানুষের নেতা মোশারফ ভাই, সেও বলছে আজিজ আমার নেতা যাচ্ছে। যদিও আপনি কোনো এটা রাজনীতি সফরে আসেন নাই, আপনার সহধর্মিণী অসুস্থ, সেই কারণে আপনি আসছেন। আমরা আপনাকে সাধারণভাবে একটু যতটুকু পারছি আমার দাদার পক্ষে থেকে বা মোশারফ ভাইয়ের পক্ষে থেকে আপনাকে আজকে আমরা সংবর্ধনা। আমি আর বিশেষ কিছু বলবো না, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আর আপনারা সবাই থাকবেন, খাবারের ব্যবস্থা আছে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্য হক তারেক রহমান জিন্দাবাদ, আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন জিন্দাবাদ, আমাদের কুমিল্লা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক সাহেব জিন্দাবাদ।